হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো যুব বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দল। ওমানের মাস্কাটে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারালো তারা। একই সাথে পা রাখল টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছেন, বৃহস্পতিবার দল দেশে ফিরলে সংবর্ধনা দেওয়া হবে খেলোয়াড়দের। আম্পায়ারের শেষ বাঁশি বাজার সাথে উল্লাসে ভাসল বাংলাদেশের খেলোয়াড়রা। এই উচ্ছ্বাস প্রথমবারের মতো যুব বিশ্বকাপে কোয়ালিফাই করার। সাম্প্রতিক সময়ে অনেক নেতিবাচক খবরের মধ্যে হারিয়ে গিয়েছিল দেশের হকি, তারই যেন ইতি টানার প্রয়াস যুব হকি তারকাদের। এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপে কোয়ালিফাই করল জয় আমিরুলরা। একই সাথে পা রাখল টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। জাতীয় দল বা যুব দল কোনো পর্যায়েই থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের রেকর্ড নেই। ওমানের মাস্কাটে এদিনও থাই যুবাদের বিপক্ষে পরিষ্কার আধিপত্য বাংলাদেশের। তৃতীয় মিনিটে মোহাম্মদ জয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে তারা। দ্বিতীয় কোয়ার্টারে আবদুল্লাহ স্কোরলাইন ৩-০ করেন, তবে থাইল্যান্ডের হয়ে এক গোল শোধ দেন অধিনায়ক কৃতসাদা। পরের দুই কোয়ার্টারে মোহাম্মদ হাসান, মোহাম্মদ খান, জয় ও আবদুল্লার গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। শেষ কোয়ার্টারে থাইল্যান্ড আরেকটি গোল করলে ৭-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। শত সীমাবদ্ধতার মাঝে এই জয়কে বিশেষ কিছু বলছে হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। সাধারণ সম্পাদক বললেন, খেলোয়াড়দের সংবর্ধনার পাশাপাশি ভবিষ্যতের তারকা হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই রেজাল্টটা আমাদের যারা হকিতে যারা খেলাধুলা করে, যারা হকির ভালোবাসে, ওদেরকে সবাইকে অনুপ্রাণিত করবে। ৪ থেকে ৫ মাসের কমে প্রশিক্ষণে একটা টিম একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারে না। এই টিম যদি ৫ মাস প্রশিক্ষণ করে, মানে করাতে হবে, এর জন্য কিন্তু আমাদের যারা বড় বড় স্পন্সর্স আছেন ওনাদেরকে আগায় আসতে হবে। বুধবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার পর বৃহস্পতিবার দেশে ফিরবে যুব হকি দল। এরপরই ফেডারেশনের পক্ষ থেকে দলকে দেওয়া হবে সংবর্ধনা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।